তুলতুলে লুচি তোমরা বানাবে। দেখো অল্প সময়ের মধ্যে, দেখে নাও। প্রথমে গ্যাসটা আমি জেলে দিলাম, দিয়ে পরিমাণ মতো আমি একটু জল হাত ধোয়া আছে কিছুক্ষণ গরম করে নেব। পরিমাণ মতো জল দিলাম, যেমন হচ্ছে তুমি ময়দা নেবে তার পরিমাণ জল নেবে। আমি হচ্ছে হাফের থেকে হাফ মগ জল নিলাম। জলটা একটু কুসুম কুসুম গরম হয়ে গেলে আমি হচ্ছে ময়দাটা মেখে নেব। কীভাবে ময়দাটা মাখছি দেখতে থাকবে। বন্ধুরা, এই জলকে গরম করে ময়ান দিয়ে ময়দাকে মাখলে খুব সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়, আর নরম তুলতুলে হয়, শক্ত হবে না একদম। আর দেখো আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়েছি, কারণ যেহেতু আমি 500-600 ময়দা নিয়েছি, তার জন্য আমি হাফ মগ জল দিলাম। সবটা যদিও লাগবে কি লাগবে না সেটা তোমরা পরিমাণ মতো বুঝে নেবে, কারণ খুব লুচি নরম হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, ফুলবে না। দেখে পরিমাণ মতো নিতে হবে। দেখতে থাকো বন্ধুরা, কত সুন্দর নরম তুলতুলে আমি লুচি বানাবো আজকে। জলটা আমার গরম হচ্ছে, দেখো হাত ছোঁয়াশও গরম করে নেব। দেখো বন্ধুরা, জলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার এই জলটাকে নামিয়ে নেব, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ বেশি ফুটালে হাত দেওয়া যাবে না জলে। এমনি আমি খুন্তি করে ময়দাগুলো মেখে নেব। দেখতে থাকো, জল আমার রেডি। দেখো বন্ধুরা, আমি ময়দাগুলোকে এবার চেলে নেব। দেখতে পাচ্ছ না, চাললে না আমার একটু মনটা খচখচ করে, তাই আমি ময়দাকে চেলি। ময়দা পরিষ্কার, তবুও ময়দাটাকে আমি চেলে নেব। না চাললে ভালো লাগবে না, একটু থাকতেও পারে দোকানের ময়দা। দেখতে থাকো, ময়দাটাকে আমি চেলে নিই আগে। ময়দাটা আমার প্রায় চালা হয়ে গেছে। দেখো গরম জল দিয়ে কত সুন্দর নরম তুলতুলে লুচি বানানো যায়, আবার ফুলকো ফুলকো লুচি। দেখতে থাকো বন্ধুরা। আমার ময়দা চালা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি পরিমাণ মতো এতে চিনি, নুন আর রিফাইন তেল দিয়ে মেখে নেব। দেখতে থাকো। দেখো বন্ধুরা, পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো চিনি দিলাম। কেন বলো তো, একটু স্বাদ আসার জন্য পরিমাণ মতো চিনি দিতে হয়, স্বাদটা টেস্টি হয়। এবার আমি রিফাইন তেল দেব পরিমাণ মতো। তেলটা একটু বেশি পরিমাণে দেবে, 500 তেলে 75 গ্রাম মতো তেল দিলে ভালো হয়, বুঝলে। রিফাইন তেলটা একটু বেশি দিলে লুচিটা আরও সুন্দর মচমচে হবে। পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেল। তেল, নুন আর তেল, নুন আর চিনি, পরিমাণ মতো তেল, চিনি, নুন দিয়ে আমি এবার ময়ানটা দিয়েছি। এবার আমি মেখে নেব, ভালো করে মেখে নেবে। চারিয়ে ভালো করে ময়ানটা মেখে নেবে। চারদিকে যেন গোড়া ময়ানটা যেন সমস্ত আটাটা ময়দাটাই যেন মাখানো হয়ে যায়, মানে মেশানো হয়ে যায়। নইলে এক জায়গায় কম নুন, এক জায়গায় বেশি নুন হয়ে যাবে। ওই জন্য চারদিকে ভালো করে আমি মাখিয়ে নেব ময়ানটা। রিফাইন তেলের পরিমাণ একটু বেশি দেবে। আমি রিফাইন তেলেই করি, রিফাইন তেলেই ভালো লাগে খেতে। তেলের পরিমাণটা একটু বেশি দেবে, মানে 500 গ্রাম ময়দা হলে 75 গ্রাম তেল দেবে। 75 থেকে 100 গ্রাম দিলে ভালো হয়। 75 গ্রাম দিলেই ভালো। দেখো বন্ধুরা, আমার ময়ান দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব, দিয়ে ডো তৈরি করে লেচি করবো। দেখতে থাকো, খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। দেখতে একটু ভিজে ভিজে হয়ে গেছে, তেলের পরিমাণটা একটু বেশি আছে তো, ওই জন্য নুন, চিনি আর তেল, রিফাইন তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিলাম।
সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। আমি এবার গরম জল দেবো, তাই জন্য মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি, জলটা যাতে সব জায়গায় পায়। চারদিকে আমি ময়দাগুলো সরিয়ে দিলাম, এই দেখো সরিয়ে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা মতো করে দিলাম। এবার এতে জলটা দেবো, যে আমি গরম জলটা করে রেখেছিলাম হাত শোয়া গরম জলটা দেবো। বেশি দিলে কিন্তু আমি হাত দিতে, বেশি গরম হয়ে গেলে হাত দিতে পারবো না। এটা ঠিক আছে, এই জলটা আমি হাত দিতে পারছি। হাত শোয়া গরম জল, বেশি গরম জল দিলে হাত পুড়ে যাবে, ছাঁকা লেগে যাবে। কিন্তু এটাতে ভালোই আছে, এরকম হাত দেওয়া যাচ্ছে দেখলাম। এখন পরিমাণ মতো আমার জল লাগবে। জলটা দিয়ে দিলাম, হাতে করে কাজ হবে না, এবং চারদিকটা মাখাতে গেলে খুন্তিটা ব্যবহার করতেই হবে। দেখতে থাকো, ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ভালো করে গলতে হবে, তবে লুচি খুব সুন্দর ফুলবে আর নরম হবে। গরম জল তোমরা অল্প পরিমাণ দিয়ে মাখবে, মানে প্রচুর পরিমাণে বেশি, মানে আগে প্রচুর দিয়ে দেবে না, বেশি পরিমাণ দেবে না, তাহলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে। ময়দা নরম হয়ে গেলে বেলতে অসুবিধা হবে, বুঝতে পেরেছ? দেখতে থাকো, আমি অল্প পরিমাণ করে জল দিচ্ছি, কারণ প্রচুর যদি ময়দাটা নরম হয়ে যায়, আমার লেচিটা যদি ডোটা যদি নরম হয়ে যায়, তাহলে লেচি কাটতে অসুবিধা হবে। আমি অল্প পরিমাণে গরম জলটা দেবো, তারপরে মাখা হয়ে যাবে। এবার ভালো করে মেখে নিয়ে রেডি করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার খুব সুন্দর ময়দার একটি ডো তৈরি হয়ে গেছে। দেখো, দেখতে থাকো বন্ধুরা, ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। আমি একে এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো, আরও নরম হয়ে যাবে। আর যে চিনিগুলো দিয়েছি, চিনির দানাগুলো আমার মোটা, তাই একটু চিনিগুলোও নরম হয়ে যাবে, মানে মিশে যাবে এর সাথে। আর একবার মেখে নেব, মানে আরেকবার ডলে নিলে সম্পূর্ণ আমার রেডি হয়ে যাবে। ঠিক আছে, একটু 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। মানে মোটা চিনির দানা হলে টপ করে মিশতে চায় না, তাহলে তেলেতে দিলে লুচিটা ফুটবে। ওই জন্য আমি কী করলাম, ময়ানটা মেখে নিয়ে মানে ময়ানটা ভালো করে মেখে নিয়ে ডো করে নিয়ে আমি ওর মধ্যে 5 মিনিট থালা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর একবার শুধু ডোটাকে আরেকবার মেখে নেব 5 মিনিট রেখে দিয়ে, তাহলে চিনিগুলোও আমার মিশে যাবে আর ডোটা খুব সুন্দর নরম হয়ে যাবে। দেখতে থাকো। দেখো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। তোমরা একটু থালাটা দেখতে পাচ্ছ, জল পড়া এসে গেছে, ডোটা নরম হয়ে গেছে। আমি এবার এটা লিচি কাটবো। চিনিগুলো অনেকটা নরম হয়ে গেছে, মিশে গেছে, দেখতে পাচ্ছি। শক্ত আর নেই, নাহলে লুচি সহিত তেলে দিলে না, চিনি সহিত লুচি যদি তেলে দেওয়া হয়, তেলটা খুব ফোটে, ছিটকাবে। ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। আবার সব মিশে গেছে চিনিটাও। এবার আমি একে লিচি কাটবো, দেখতে থাকো। ডোটাকে লম্বা করে নিলাম, একে আমি এবার লিচি কাটবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার সুন্দর লিচি হয়ে গেছে। আমি এবার লুচি তৈরি করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর লিচি হয়ে গেছে। লুচিটা আবার কত সুন্দর হবে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার লুচি বানানো হয়ে গেছে। এবার আমি একে তেলে ছাড়বো, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, লুচিগুলো কত সুন্দর বেলা হয়েছে। এবার আমি তেলে ছাড়বো। দেখো বন্ধুরা, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। আমি এবার লুচিগুলো একে একে দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। অল্প পরিমাণে দেখছো কত সময় চলছে লুচি। দেখো, অল্প পরিমাণ এটা দেবে, গ্যাসটা অল্প পরিমাণ দেবে। কত সুন্দর লুচিটা ফুলেছে, দেখতে পাচ্ছ। আমি একটা করে দিয়ে ভাজি, যাতে ভালো হয়। আর তোমরা দেখতে থাকো, একটা করে লুচি দিয়ে ভাজলে, কম লুচি তো একটা করে ভাজলে খুব সুন্দর হয়। কিছু করাই
একটা করে টানলে তাদের সঙ্গে ছড়িয়ে দিতে থাকে। দেখো দেখতে পাচ্ছ লুচিগুলো আমি এক একটা তুলছি, দেখতে পাচ্ছ এত সুন্দর নরম তুলতুলে লুচি হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এক একে তুলছি আর দিচ্ছি। দেখো দুটো দিন থেকে হয়ে যাবে, কিন্তু আমি একটা একটা করে দিচ্ছি। সঙ্গে লুচিগুলো তুলতে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমার সব লুচি কটাই ফুলছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো খুব সুন্দর লুচিগুলো ফুলতে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর ফুলছে লুচিগুলো। একে একে লুচিগুলো পরে তুলবো গরম তুলে লুচি হয়ে গেল গরম জল দিয়ে। কত সুন্দর লুচি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো এইভাবে আমি একে একে লুচিগুলোকে ছেঁকে নেব। মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর হচ্ছে লুচিগুলো। তোমরা শুধু একবার করে নিবি গরম জল দিয়ে, আর বেশি পরিমাণে ময়নটা তৈরি পরিমাণ মতো ময়নটা দিয়ে, খুব বেশি নয়, মিডিয়াম ময়ন দিয়ে লুচি করবে। ময়ন তুলে মুড়ি মুছে ফুলে ফুলে লুচি হবে। এরপর ফুলতে লুচি দেখে বলে। আমি এবার দুটো লুচি দিয়েছি, দুটো লুচি ফুলছে ভালো। দেখতে পাচ্ছি লুচিগুলো হয়েছে। দেখো বন্ধুরা, আমার নরম তুলে ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ, আর দেখো বন্ধুরা ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে। খুব সুন্দর নরমও হয়েছে, মুচমুচেও করাও হয়েছে, খেতেও সুন্দর টেস্ট হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আজকে এখানে আমি ব্লগটা শেষ করলাম, আবার পরে ভিডিও নিয়ে আসবো। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।